মুক্তিযোদ্ধাদের এই আত্মীর কথা, এই বিষয়ের কথা এই মুক্ত বাংলাদেশে বলা যায় না। এখন আমরা সবাই অনুভব করছি যে বাংলাদেশের উপর থেকে এই শকুনের কালো ছায়া সরে গেছে। আমরা দিবালোকের মতো সূর্য আলোকে উজ্জ্বল জ্বলজ্বল করছি, আমরা আমাদের বিদ্বেষ স্মরণ করছি। এটাই হচ্ছে এখনকার বাস্তবতা। আমাদের তরুণ প্রজন্ম এই মুক্তিযোদ্ধাদের ত্যাগ এবং বীরত্বে বিকশিত হবে। বাংলাদেশের পতাকা এই বীরত্ব এবং ত্যাগের মহিমা পথ করে ওঠে, আমরা সেটা অনুভব করি। এই পতাকা যখন আমরা যুদ্ধের সময় তুলতাম তখন মনে হতো পুরা বাংলাদেশ আমার মা, এবং তার জন্য জীবন দেওয়া এটা কোনো বিষয়ই না। এরকমই মন্ত্রণালয়ের চেয়ারের প্রথম বসে সচিব মহোদয়কে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম যে মুক্তিযোদ্ধার শহীদের তালিকাটা নিয়ে আসো। তো মুক্তিযুদ্ধের শহীদের তালিকা আমার কাছে একটা পৃষ্ঠা নিয়ে আসলো। ওখানে দেখলাম 5,735 জন শহীদ। তা আমি বললাম এটা কি? তো এটা শহীদের তালিকা, যারা মুক্তিযুদ্ধের শহীদ হিসাবে ভাতা পায়। তো বললাম এতকাল যে তোমরা বললা 30 লক্ষ, সেই তালিকা কোথায়? ওটা চাই। কই স্যার এটা তো নাই, এটা তো গণশহীদের কথা বলা হয়। আমি অবাক হলাম যে সচিব আমাকে কথা বলছে, সেই সচিব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, তার তো এটা এইগুলি বলার কথা না, জানার কথা না। সে বলছে গণশহীদের তালিকা। আমি বললাম তাই গণশহীদের তালিকাটা একটু দাও। কই সেটাও তো আমাদের কাছে নাই। তাহলে এত দীর্ঘ সময় ধরে যে জাতির সাথে প্রতারণা করলা, তার দায়টা কে নেবে? আমি তো নেব না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্যার আমাদের কাছে যেটুকু আছে মন্ত্রণালয়ে সেইটাই আমরা এই 5,735 জনকে ভাতা দিই, এই শহীদের ভাতা, আমরা সেইটাকেই শহীদ হিসাবে জানি। তো তাহলে সত্যের বাসায় একরকম, এখানে শহীদ খোঁজা হয় নাই, শহীদের তালিকা হয় নাই, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা হয় নাই, মুক্তিযুদ্ধের বিরোধী যারা করেছিল তাদেরও কোনো তালিকা হয় নাই। এই দায়টা কার ছিল? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে রাষ্ট্র যারা শাসন করেছে এটা তো তাদেরই উপরে বর্তায়। কারণ তখন এখন যেরকম 24-এ কারা শহীদে, কারা যুদ্ধ করেছে, জুলাই যোদ্ধা, কারা জুলাইয়ের শহীদ, আমরা যেন তরিত তাদেরকে আমরা গ্যাজেটভুক্ত করেছি, তাদেরকে ভাতা দিচ্ছি, তাদের দায়িত্ব নিচ্ছি। এইগুলি যখন এই 1 বছর হয় নাই, 1 বছরের মধ্যে সব কিছু নিষ্পন্ন হয়েছে। তো মুক্তিযোদ্ধাদের তা হয় নাই কেন? ওই ষড়যন্ত্র শকুনের কালো ছায়া। কারণ মুক্তিযোদ্ধারা সময় পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনাকে ব্যবহার করা হয়েছে মানুষের অধিকার বঞ্চনার খাতে। নেভাল সিরাজ কেন তাকে আততায়ীরা খুন করে? কারণ তার ভিন্ন মতের জন্য। তো আমরা এই ভিন্ন মতকে প্রতিষ্ঠা করতে চাই। এখানে এই বাংলাদেশ হচ্ছে বহু মতের দেশ, বহু ধর্মের দেশ। মানুষ বিভিন্ন ধর্ম আচরণ করবে, মানুষ বহু মত ধারণ করবে, কিন্তু এই মতামতের জন্য কাউকে যাতে আর কোনোদিন পারসিকিউটেড হতে না হয়, কাউকে যাতে হত্যাকাণ্ডের শিকার করতে না হয়। এবং এইটার সবচেয়ে বড় সুযোগ আমার সহকর্মী মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেছেন, এটা আপনাদের সামনে এসছে। তার দ্বারা একটা সুন্দর নির্বাচন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন। যার যে মত হোক, যার যে দল হোক, যারাই বিজয়ী হন আমরা তাদের পেছনে দাঁড়াবো। কিন্তু কাউকে আপনারা সে সুযোগ দেবেন না যে যারা এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারে, এই প্রক্রিয়াটাকে বিকৃত করতে পারে, আগের মতো ভোট কেন্দ্র দখল করতে পারে, আগের মতো কি বলে যে পোলিং এজেন্টদেরকে বের করে দিতে পারে, আগের মতো এইসব ব্যবস্থা করতে পারে।